এখন কথা হয় বরবাদ মুভির দুটো গান নিয়ে, একটা হচ্ছে নিঃশ্বাস, একটা চাঁদ মামু প্রমুখ, ঠিক আছে। নিঃশ্বাস গানটা দুদিন আগে বেরিয়েছে, আমি জানি, অনেকবার শুনেছি গানটা, অসাধারণ লেগেছে। যে মাস্টার এটাকে গেয়েছে, কম্পোজ করেছে, রাইটিং করেছে, অসাধারণ লিখেছে, অসাধারণ গেয়েছে, মিউজিকটাই গুজ বাম্পস দেয় না, পাম্প দেয়, সেটা দারুণ লাগে। লাইক এরকম একটা মুভি যেখানে লাইক একটা রিভেঞ্জটা ব্যাপার আছে, ইদিকা পালাকে একটা, আমার তো মনে হচ্ছে মানে বিট্রে করে চলেছে শাকিব খানকে, এবং তারপরে দুনিয়া জ্বালিয়ে দেবো যে বলে কথাটা, সত্যি দুনিয়া জ্বালিয়ে দেয়, সেই ব্যাপারটার জন্য একটা পাম্পিং গান দরকার, যে একটা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এদিকে জেগে যাচ্ছে, রাগ আছে, এভরিথিং মিলিয়ে যে গানটা দরকার, এটা হচ্ছে সেই গানটা। গানটার মধ্যে দুঃখ আছে, আবার মানে কিছু করে দেখাবে এরকম ব্যাপার আছে, রাগ আছে, এভরিথিং মিলিয়ে না দারুণ বানিয়েছে। আমি কতবার যে শুনেছি গানটা, কোনো মানে আমি ভুলে গেছি কতবার শুনেছি, এতবার শুনেছি গানটা, আমার খুব 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 ভালো লেগেছে। এরকম একটা মুভিতে এরকম একটা গান খুবই ইম্পর্টেন্ট। এবার এই এখানে গানটাতে না লাইক পুরোপুরি তোমার কিন্তু ভিডিও দেওয়া হয় না, এখানে তোমার পুরোনো যে আমরা ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, সেখানে কাট কিছু দেওয়া হয়, কিছু জায়গায় লিরিক্স দেওয়া হয়, এবং কয়েকটা ছোট ছোট গ্লিমস দেওয়া যায় নতুন। সেখানে কয়েকটা গ্লিমসে একটা দেখা যায় হচ্ছে এইদিকে ক্যারেক্টারটা ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠছে, এবং ক্যামেরা অ্যাঙ্গেলটা যেরকম ওঠে ওর সাথে সাথে, ওটা বেশ ভালো কাজ করেছে। এবং ওটার মনে হচ্ছে আমার যে আই থিঙ্ক ওকে বিট্রে করেছে, তারপরে ভয়ে ভয়ে রয়েছে যে ওর প্রতি ওর কী করবে, ঠিক আছে, ভয় আই থিঙ্ক নাইটমেয়ার দেখে ঘুম থেকে জেগে উঠেছে, এই একটা ব্যাপার। সেকেন্ড আরেকটা জায়গায় দেখতে পারি যে শাকিব খানকে দেখতে এসছে আই থিঙ্ক ইদিকা পাল, এবং শাকিব খানের যে ড্রেসটা দেখে মনে হচ্ছে কোনো অ্যাসাইলাম বা সামথিং, মানে মেন্টাল অ্যাসাইলাম যেরকম হয় না, সেরকম কোনো জায়গা রয়েছে, যে এত পাগলামি করে তারপরে তো পাগলটাল হয়ে গেছে, ঠিক আছে। তো সেরকম কিছু ব্যাপার মনে হচ্ছে দেখে, বিকজ ওর ওই টাইমে না লাইক একটু চেঞ্জেস মনে হচ্ছে, ওর কানে দুল ঠুল নেই, ওকে লুকটা একটু নর্মাল মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক দেখতে এসছে। আর এবং এই জিনিসটা হবে যেহেতু এখানে নায়িকা ইদিকা পাল প্রপারলি ব্যাড হবে না, যেরকম তুমি মনে থাকে যে অ্যানিমেল মুভিটাতে যে ভাবি টু এর যে ক্যারেক্টারটা ছিল, সে কিন্তু অ্যাকচুয়ালি এসেছিল খারাপ করতেই, বাট প্রেমে পড়ে যায় হচ্ছে আমাদের রণবীর কাপুরের। তো সেরকম একটা ব্যাপার। তো এইখানেও আই থিঙ্ক এরকম কিছুটা হবে, ইদিকা পালের ক্যারেক্টারটা খারাপ করতে আসে, ওর যে অপোজিশন আছে তারাই হয়তো পাঠিয়েছে, মোস্ট প্রবাবলি যিশুর ক্যারেক্টার হয়তো পাঠিয়েছে, বাট এখানে এসে লাইক ওর রিয়েল ভালোবাসাটা দেখে না, শাকিব খানের রিয়েল ভালোবাসা দেখে ওর প্রেমে পড়ে যায়। তো সেখান থেকে ওকে বিট্রে করতে চাইছে না, বাট তাও করছে, এরকম কিছু একটা ব্যাপার কিন্তু থাকার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। এবং গানটা যেভাবে দেখিয়েছে দারুণ লেগেছে আমার তো, এই মুভিটা থেকে এক্সপেকটেশন বেড়েই যাচ্ছে। আর যারা যারা ওই অ্যানিমেল নিয়ে লাইক ট্রোল করছে, আমি অ্যানিমেল কপি করছে, আমি হু কেয়ার্স ম্যান। আমি আগেও বলেছি যে অনেক মুভির থেকে অনেক মুভি ইন্সপায়ার্ড হয়ে বানিয়ে থাকে, সবাই করে। সো সেখানে কোনো প্রবলেম নেই, মুভি যদি ভালো হয় আমার মনে হচ্ছে এটা বাংলার হিসেবে রাখা হবে। এবং গানগুলো কি ভালো বানাচ্ছে, দারুণ লাগছে। তো আমার এক্সপেকটেশন তুঙ্গে আছে এই মুভিটা থেকে, আমার মনে হচ্ছে মুভিটা বেশ ভালো চলেছে, গানটা আমার দারুণ লেগেছে। এরপরে আসবো হচ্ছে সেকেন্ড গান চাঁদ মামু প্রোমো বেরিয়েছে, পুরো গানটা এখনো বেরায়নি। এই গানটা কম্পোজ করেছে প্রীতম হাসানই গিয়েছে, এবং আদিতি রাহানদোলাও গিয়েছে, ঠিক আছে। এবার এই গানটাতে না যে লুকটা ফিলিংসটা পাচ্ছে, এটা আইটেম সং দেখেই বোঝা যাচ্ছে। এইবার যে লুকস অ্যান্ড ফিলিংস আমার মনে হচ্ছে গানের লেখার যে স্টাইলটা, এবং যে ড্রেসআপ কস্টিউমগুলো দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে লাইক মানে অ্যারাবিকান যে গানগুলো হয় না, সেই যে আমাদের বাংলাতে, মানে বাংলাতে কম হয়েছে, হিন্দিতে অনেকগুলো গান এখন শুনেছি অ্যারাবিকান টোনে, অ্যারাবিকান কিছু ওয়ার্ড ইউজ করে, ওই ধরনের মিউজিক ইউজ করে বাংলা। তো এইটা আমার মনে হচ্ছে সেরকম কিছু করা হবে। গানটা যেটুকু শুনলাম বেশ মজা দিল। নুসরাতকে নেওয়া হয়েছে এখানে আইটেম গার্ল হিসাবে, ভালো লাগছে দেখতে। নুসরাতের সঙ্গে যে লুকটাতে এমনিতেই ভালো লাগছে এই মুভিতে, শাকিব খানের সেটা বলারই নেই। তো যেই ফিলিংসটা দিচ্ছে ভালো লাগছে। তো প্রত্যেকটা গান, ট্রেলার, এভরিথিং আমার মনে হচ্ছে বরবাদটা বক্স অফিস বরবাদ করতে চলেছে, বিকজ গানগুলো সত্যিই ভালো, গানগুলো দারুণ লাগছে। আর এই গানটা থেকেও না সেই একটা মজা, পাম্পিং ব্যাপার, যে আইটেম সঙ্গে একটা ফ্রেশনেস ব্যাপার থাকে, সেটা লাগছে। নুসরাতকে খুব সুন্দর লাগছে। এরকম গানে একটা যে নায়িকা হবে, ডান্সার হবে, তাকে দেখতে ভালো লাগতে হবে, ঠিক আছে। তো নুসরাতকে বেশ ভালো লাগছে, নুসরাতের সঙ্গে শাকিব খান যে আসবে সেটা দেখতে বেশ মজা লাগছে। গানটায় যে অ্যারাবিকের একটা ফিলিংস আসছে সেটাও বেশ মজা আসছে। ওই অ্যারাবিকের ফিলিংসে কিন্তু একটা ব্যাপার থাকে, ঠিক আছে, সেটা সবসময় ভালোই লাগে। তো সেটাও ভালো লাগতো। অল ইন অল আমার হচ্ছে এই গানটা এখনো প্রমো বেরিয়েছে, গানটা কমপ্লিট বেরায়নি, এটা বেরোলেও মনে হচ্ছে ভালো হতে চলেছে। তো অল ইন অল আমার খুব এক্সপেকটেশন বরবাদ মুভি থেকে। তোমরা যারা দেখে তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট।